ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عوازمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج إلى آخر الآية. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم انتفعوا به أو ولد صالح يدعو له رواه مسلم। আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে দুনিয়ার সকল কাজ থেকে বিরত রেখে আজকে এই পবিত্র দিন জুমার দিন জুমা মসজিদে এসে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি সুন্দর একটি ধর্ম ইসলাম, যার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমরা হব সফলকামী, যার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমরা হব জান্নাতি। সেই মহামানবের প্রতি সংক্ষিপ্তভাবে আমরা দুরূদ পাঠ করছি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিনের একটা ফজিলত আছে জুমার খুতবা শোনা, যতটা ফজিলত তার থেকে
মানাটা হচ্ছে তার থেকে আরো বেশি আমাদের জন্য কর্তব্য। শোনাটা হচ্ছে ফজিলত। জুমার খুতবা খতিব সাহেব খুতবা প্রদান করবেন আর মুসল্লিগণ শুনবেন, এটা হচ্ছে জুমার ফজিলত, জুমার খুতবার ফজিলত। আর এটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, খুতবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আলোচনা করা হয়, এটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা হব সফলকামী, আমরা হব জান্নাতি। সম্মানিত উপস্থিতি, তাই আজকে সময় অল্প, কথা হবে অল্প। অল্প কথার ভিতরে যে বিষয়টা আমি নির্ধারণ করেছি, বিষয়টার নাম উল্লেখ করার আগেই আনুষঙ্গিক আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যেমন আজকে বর্তমান সমাজে, আজকে বর্তমান বাংলাদেশ, গোটা বাংলাদেশের ভিতরে শুধু সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবীর ভিতরে দেখবেন পুরা বছর, পুরা একটি বছর খুব সিজনাল মাহফিল চলে, ইসলামী সম্মেলন চলে, যেটাকে আমরা বলি ওয়াজ মাহফিল। এখানে বক্তারা, আলেমরা কিসের আলোচনা করে? কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে। আরো কাছে আসি, আমরা যে প্রত্যেক মাসে 4টা করে জুমা পাচ্ছি, এই জুমার খুতবায় যে খতিব সাহেব কিসের আলোচনা করে? কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে। আরো আমরা কাছে আসি, আজকে এই পাড়ার প্রতিবেশী পাড়ার ভিতরে যে তালিমি বৈঠক হয়, সাপ্তাহিক বৈঠক, তালিমি বৈঠক, এই বৈঠকের ভিতরেও কিন্তু কিসের আলোচনা হয়? কোরআন এবং হাদিসের আলোচনা হয়। কিন্তু আমার প্রশ্ন এক জায়গায়, আমার মনের আকাঙ্ক্ষা একটি জায়গায়, যে এই যে এত খুতবা, এত ওয়াজ মাহফিল, এত তালিমি বৈঠক আমরা শুনছি, কিন্তু আমরা মানতে পারছি না কেন? আমাদের অন্তরটা নাড়া দিচ্ছে না কেন? এই সবগুলো কেন, একটি উত্তর হচ্ছে আমাদের অন্তরে ইত্তাকুল্লাহ, যে আল্লাহর ভয়, এই ভয়টা আমরা আমাদের অন্তরে আনতে পারছি না। আল্লাহর ভয় আমাদের ভিতরে আমরা আনতে পারছি না। এজন্য এই যে এত আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্নাত আমাদেরকে শোনানো হচ্ছে কান দিয়ে, আমরা মানতে পারছি না, কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয় কাজ করে না। সম্মানিত উপস্থিতি, তাই আজকের খুতবার বিষয় হবে আল্লাহর ভয় আমরা কিভাবে করব। দেখি আজকের খুতবার মাধ্যমে আল্লাহ রহমতে আমাদের ভিতরে আল্লাহর ভয়টা জন্মায় কিনা। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি উদাহরণ দিব, এই উদাহরণের আলোকে আজকে খুতবা হবে ইনশাআল্লাহ। এজন্য এই উদাহরণটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন আজকের খতিব সাহেব এই উদাহরণের ভিতরে কি বলার চেষ্টা করছে। একজন শিক্ষক এবং একজন ছাত্র আমরা সবাই চিনি, একটি শিক্ষক এবং একটি ছাত্র। সে ছাত্রটা যদি হয় খুবই চঞ্চল প্রকৃতির, সে ছাত্রটা যদি হয় খুবই দুষ্টু প্রকৃতির, শিক্ষক তাকে যতই পড়া দিক, সে তো চঞ্চল, সে তো দুষ্টমি করতেই পছন্দ করে, খেলাধুলা করতেই পছন্দ করে। আমি শিক্ষক তাকে যতই পড়া দিই, সে পড়া কিন্তু তার কাছ থেকে আমি আদায় করতে পারবো না। কিভাবে আদায় করতে পারবো না? আমি যদি তাকে ভালো মুখ দিই, এই বাবা তুমি পড়ো, পড়লে এই হবে সে হবে, ওর মাথায় কিন্তু আদেও এই ভালো জিনিস ঢুকবে না, কারণ সে চঞ্চল, সে দুষ্টু, সে দুষ্টুমি করতেই ভালোবাসে, খেলা করতেই ভালোবাসে। আমি শিক্ষক আজকে তাকে পড়া দিলাম, কালকে পড়া করে আসলো না। আমি শিক্ষক যদি তাকে কালকে একটা ধমক না দিই, আমি শিক্ষক যদি কালকে তাকে একটা বেত্রাঘাত না করি, সে কিন্তু তারপরের দিন সে একই কাজ করবে, যে স্যার তো আমাকে কিছু বলে না। কারণ চঞ্চলদের মাথায় শুধু ওটাই চিন্তা, যেখানে গেলে আমি একটু স্বস্তি পাবো, সেই জায়গাটাকে আমি সুযোগ হিসাবে কাজে লাগাবো। সে তার পরের দিনও পড়া আর করে আনবে না। যখন আজকে শিক্ষক আপনি, আজকে শিক্ষক আমি আপনাকে একটু বকলাম, এই তুমি পড়া করো নাই কেন? কালকে যদি পড়া না করে নিয়ে আসো, তোমাকে লাঠির আঘাত করা হবে। আপনার একটা ভয়, আপনার যে একটা ভয় তার ভিতর ঢোকালেন, এই ভয়টা তার ভিতর যখন কাজ করবে, সে অবশ্যই আগামীকাল তার পরের দিন পড়া ঠিক করে আনতে সে বাধ্য। কারণ তার মাথায় এটাই ভয় আছে, তার অন্তরে এটাই ভয় আছে, কালকে যদি স্যারের পড়া আমি করে না নিয়ে যাই, স্যার আমাকে মারবে। তেমনটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু পড়া দিয়ে রাখছেন, আমাদেরকে কিছু বিধান দিয়ে রাখছেন, আমাদেরকে কিছু কাজ দিয়ে রাখছেন দুনিয়াতে আসার, কিন্তু আমরা এগুলো করতে পারছি না। কি জন্য? ওই যে স্যারের মতো আমরা হয়ে গেছি চঞ্চল প্রকৃতির, আমরা হয়ে গেছি দুনিয়াভিমুখী। এটাকেই বুঝাচ্ছি, চঞ্চল এটাকেই, যে আমরা দুনিয়া নিয়ে এখন মেতে আছি। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, তাই আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে শিক্ষক যে মারটা দেয়, শিক্ষক যে ধমকটা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু একটি মায়ের আছে।
স্টেপ বাই স্টেপ অনেক প্রকারের মায়ের আছে। দেখি আজকের এই কিছু মায়ের আপনাদের সম্মুখে তুলে ধরবো আল্লাহ রাব্বুল আলামিনের। দেখি আমাদের অন্তরটাকে আল্লাহর ভয় করে কিনা, দেখি আমরা মিথ্যা ছাড়তে পারি কিনা, দেখি আমরা দুনিয়ার সকল অপকর্ম ছাড়তে পারি কিনা। সম্মানিত উপস্থিতি, তাই কথা আর ওদিকে নাই, মূল বিষয় যেটা আজকে কথা হবে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমরা কিভাবে করব। কি আমাদের ভিতরে দিলে, আপনাদের ভিতরে কোন জিনিসটা, কোন জ্ঞানটা দিলে আমরা আল্লাহর ভয় করতে পারবো। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিনের মার শুরু হচ্ছে। শিক্ষক যেমন মারছিল ছাত্রকে, তারপরের দিন পড়া করে নিয়ে আসবে। আপনাদের ভিতরে আজকে মারটা আমি ঢোকাচ্ছি নিজের অন্তর দিয়ে। নিজের বিবেক যদি সজাগ থাকে, নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করবেন, আজকে হুজুর কি মারের কথা বললো, কি আলোচনা করলো। সম্মানিত উপস্থিতি, নাম্বার 1, আমরা সবাই তো মারা যাব, এটা আমাদের তো দৃঢ় বিশ্বাস, নাকি অন্তরে কোনো খুশকুটি আছে যে আমরা মরবো না? আমাদের সবাইকে মরতে হবে, সবাইকে মারা যেতে হবে। এই মারা যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের একটি মায়ের আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন যে প্রত্যেক যে মৃত্যু আসবে, এই যে মৃত্যুর সময় একটা যন্ত্রণা আসছে, এই যন্ত্রণা এটা হচ্ছে সত্য। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর সময় যে আল্লাহ রাব্বুল আলামিন একটা যন্ত্রণা দেবে, আসবে সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, বিল হক, এটা হচ্ছে সত্য। হক বলা হয়েছে, এটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা হবে, এটাই সত্য। কেমন যন্ত্রণা? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলেই দিয়েছেন যন্ত্রণার কথা। যন্ত্রণা কেমন হবে আপনাদেরকে ছোট্ট একটি নমুনা দিই, যেটা আমি নিজের চোখে দেখেছি, আমার পিতার মৃত্যুর যন্ত্রণা। সম্মানিত উপস্থিতি, আমার পিতা যখন মারা যায়, আমার আব্বু যখন মারা যায়, মৃত্যুর যন্ত্রণায় যখন ছটফট করছিল, আমি আমার পিতার পার কাছে দাঁড়াই, শুধু আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, আমি এই মৃত্যুর যন্ত্রণা সইতে পারছি না, তুমি যে আমার আব্বুকে এতটা যন্ত্রণা দিচ্ছ, এটা আমার অন্তর সইতে পারছে না। তুমি যদি তাকে না চাও, তুমি তোমার কাছে তাকে তুলে নাও, যেটাই তার জন্য ভালো হয় সেটাই করো, কিন্তু এই যন্ত্রণা তুমি আমাকে দেখায়ও না। কতটা যন্ত্রণা! একটা মাছ যখন পুকুরের ভিতরে মারা যাওয়ার মতো হয়, দেখবেন পানির নিচ থেকে হাপসি কেটে কেটে উপরে উঠছে, কারণ তার খুবই কষ্ট হচ্ছে, তার শ্বাস প্রশ্বাসে এতটা কষ্ট হচ্ছে, সে সইতে পারতেছে না, পানির নিচে যায়, আবার একটু হাপসি কেটে ওঠে 10 সেকেন্ড পর পর। ঠিক তেমনি আমার আব্বু 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট পর পর জোরে হাপসি কেটে উঠছে, কারণ তার ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে মৃত্যুর যন্ত্রণা। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ইসিজি মেশিন আমরা চিনি তো, যেটা দিয়ে আমাদের হার্ট পরীক্ষা করা হয়, আমাদের হার্ট কেমন আছে। একটা সাধারণ মানুষের হার্ট থাকে স্বাভাবিক, চলতে আছে স্বাভাবিক, আর যখন একটা মানুষ মৃত্যুর সময় উপক্রম হয়, মারা যায়, তারপরে ওই ইসিজি মেশিন যখন তার বুকে লাগানো হয় হার্ট পরীক্ষা করার জন্য, এই ইসিজি মেশিনের দেখা যায় খুব জোরে বাড়ি দিচ্ছে, কারণ তার ভিতরে জ্বালিয়ে পড়িয়ে দিছে মৃত্যুর যন্ত্রণা। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আমরা যখন মৃত্যুবরণ করব, এটা হচ্ছে এই সেই সময়কার আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের। আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যু শেষ, আমরা মৃত্যুবরণ করলাম, আমাদেরকে দাফন করলো, কাফন দিয়ে জানাজা পড়ে কবরে রেখে আসা হলো। আপনি আমি ওই যে চঞ্চল প্রকৃতির ছাত্র ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের মানে 5 ওয়াক্ত সালাতের বিধান আমরা করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আমরা মানতে পারি নাই, আমরা কবরে কিন্তু অলরেডি চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিনের মার স্টেপ বাই স্টেপ এখন কিন্তু চলতেছে। কবরে চলে আসলেন, কবরে চলে গেলাম, আমাদেরকে সওয়াল জবাব করা হলো, সওয়াল জবাবের উত্তর তো আমরা দিতে পারবো না। আপনি এখন যতই মুখস্থ করাই দিতে বলেন সবাই মান রব্বুকা, এই প্রশ্নে কিন্তু করা হবে কবরে, মান রব্বুকা, আপনি উত্তর দেবেন রব্বি আল্লাহ। সারা দিন যদি আপনাকে এই সবকটা পড়ায়, সন্ধ্যার সময় যদি মারা যান, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো না চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো যদি পালন না করতে পারেন, সারা দিন যদি এই পড়া আপনাকে পড়ায়, যদি সন্ধ্যার সময় মারা যান, রাত্রে যদি আপনাকে কবরে রেখে আসা হয়, এই উত্তর আপনি দিতে পারবেন না।
সম্মানিত উপস্থিতি, এজন্য এই সওয়াল জবাব মান রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা, এই সওয়াল জবাব মুখস্থ করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে 5 ওয়াক্ত সালাত, মিথ্যা ছাড়বেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতো চলবেন, তাহলে এই উত্তরগুলো অটোমেটিক আপনার জবান থেকে বেরিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, কবরে সওয়াল জবাব করা হলো, আপনি আমি উত্তর দিতে পারলাম না, তখনই শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কবরের আযাব। যে ওই যে গজলে আছে যে কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব ছোট্ট একটি নমুনা দিই। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে কবে, হে মাটি তুমি তোমার মতো মিলিত হয়ে যাও। মাটি আপনাকে আমাকে এমন জোরে চাপ দিবে, এই যে ডান সাইডের মাটি যদি আপনাকে চাপ দেয়, এই ডান সাইডের 5টা কাঠির হাড় এই বাম সাইডের 5টা কাঠির হাড়ের সাথে মিলিত হয়ে যাবে। আপনি একটু অনুভব করেন, যদি অনুভব ভিতরে না আসে, আপনার বন্ধু, আপনার এক ভাইকে আপনি দেয়ালের সাথে এক সাইডে লেগে থাকবেন, আর এক সাইডে আপনার ভাইকে বলবেন আমার এই সাইডটা জোরে একটু চাপ দে তো, দেখবেন কতটা কষ্ট হয় আপনার। এই কষ্ট তো কিছুই না, আপনার ভাইয়ের গায়ের কত শক্তি, একটা মাটির যে কত শক্তি, এই যে মাটি এর যে কত শক্তি, এটা ধারণারই বাহিরে। আপনার ভাই, আপনি যাকে দিয়ে এই ধাক্কা দেওয়াবেন, তার গায়ে কতটুক শক্তি, সে 100 কেজি একা উঁচু করে ফেলাইলো, 200 কেজি উঁচু করে ফেলাইলো। সম্মানিত উপস্থিতি, কবরের আযাব খুবই ভয়ঙ্কর। কবরের যে আল্লাহ রাব্বুল আলামিনের যে মার, এটা খুবই ভয়ঙ্কর। তারপরে শেষ, কবরের আযাব শেষ হয়ে গেল। এই যে আযাবের কথা বলছি, এগুলোর কিন্তু শুরু আছে, শেষও আছে। তারপরে হচ্ছে কিয়ামত সংগঠিত হবে। আমরা জানি না, আমি জানি না, আপনারাও জানেন না আমরা কি কিয়ামত পর্যন্ত থাকবো কি থাকবো না। সম্মানিত উপস্থিতি, স্মরণ করিয়ে দিতে চাই, কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের মার আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের 1 নম্বর আয়াতে বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ইযা জুলজিলা মানে ভূমিকম্প আকারে করে দেওয়া হবে, আল আরদ জমিনকে, জিলজালাহা তার কম্পনে, মানে খুব প্রচন্ড ভাবে এই জমিনকে ভূমিকম্প আকারে করে দেওয়া হবে। কখন? ওই যে ইসরাফিল আলাইহিস সালাম যখন চিঙ্গায় ফুৎকার দিবেন কিয়ামত সংগঠিত হওয়ার সময়। এই ফুৎকার দেওয়ার মাধ্যমে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। এই ভূমিকম্পের মাধ্যমে কি হবে, এই যে ভূমিকম্প হবে কিয়ামত সংগঠিত হওয়ার সময়, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের মাধ্যমে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড় সমূহকে সেদিন চালাই দেওয়া হবে। পাহাড় সমূহকে সেদিন পাহাড় চলতে থাকবে। আরেকটা আয়াতে আসছেন, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, ওয়াসুইরাতিল জিবাল, পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে, ফাকানাত সারাবা, ফলে সেটা হবে ধূলিকণার মতো। সম্মানিত উপস্থিতি, রাস্তায় দেখবেন ধুলোর কি অবস্থা, ধুলোয় যখন একটু আপনি বাতায় দেবেন, দেখবেন চারে সাইডে একদম সাদা হয়ে গেছে, চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছে। পাহাড় সমূহ সেদিন এইভাবে ধূলিকণার মতো উঠতে থাকবে। কত উঁচু উঁচু পাহাড়, উহুদ পাহাড়, মাউন্ট এভারেস্টের মতন পাহাড় সেদিন ধূলিকণার মতো, মরীচিকার মতো উঠতে থাকবে। সেদিন কতটা ভয়ঙ্কর হবে। এই যে ভূমিকম্প হচ্ছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এর মাধ্যমে কঠিন একটা জিনিস হবে, যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জে, আমি খুববার শুরুতেই যে আয়াতটি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা নিশ্চয় জালজালা, সেদিনকার প্রকম্প, ভূমিকম্প, শাইউন আযীম, খুব ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর? পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা, ইয়াউমা সেই দিন, কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা তারাউনাহা, সেদিন দেখবে, তারা দেখবে, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, একজন মা তার সন্তানকে যখন দুধ পান করায়, একজন মা তার সন্তানকে যখন দুধ পান করায়, তার সন্তানকে কতটা সেফটি রেখে, কতটা ভালোবেসে, কতটা মানে আদর সহজ করে তার সন্তানকে দুধ পান করায়। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন সেই সন্তান দুধ পান করা অবস্থায় তার কোল থেকে ছটকে চলে যাবে, তার মা খোঁজই পাবে না, বুঝতেই পারবে না, এতটা ভয়ঙ্কর হবে সেই দিন। তার পরবর্তীতে বলেছেন, ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, একজন গর্ভবতী মা তার সন্তানকে হামলাহা, গর্ভপাত করে ফেলাবে। সে মা ঠিক পাবে না, আমার গর্ভে সন্তান ছিল, সন্তান গর্ভপাত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, একজন গর্ভবতী মা তার সন্তানকে গর্ভপাত করতে গেলে কতটা কষ্ট হয়। বৈজ্ঞানিক গবেষণা মতে একটা মানুষ সর্বোচ্চ 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। আর একজন মা যখন
তার সন্তানকে, গর্ভবতী সন্তানকে যখন গর্ভপাত করে, তার সন্তানের এতটা যন্ত্রণা হয়, যন্ত্রণা ব্যথা হয় 50 থেকে 55 ডিগ্রি পর্যন্ত। সহ্য করার ক্ষমতা আছে 40 থেকে 45 ডিগ্রি, তখন কষ্ট উঠে যায় 50 থেকে 55 ডিগ্রি পর্যন্ত। অতযাও কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মা আর সন্তানকে গর্ভপাত করে ফেলাবে, কিন্তু সে ঠিকই ভাবে না। ওয়াতারান নাসা সুকারা, মানুষরা হয়ে যাবে সুকারা, পাগল, বেহুশ, মাতাল। ওমা হুম বিসুকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, তারা কিন্তু পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড়ই কঠিন, এজন্যই তারা পাগলের মতো করছে, এজন্যই তারা পাগল হয়ে গেছে, ভয়ে তারা মাতাল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার সময়কার ঘটনা। সম্মানিত উপস্থিতি, কিয়ামত সংঘটিত হয়ে গেল। আপনি আমি কবর থেকে, আপনি আমি মাটির নিচ থেকে উঠে উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দৌড়াতে থাকবো। কিভাবে? এখন তো খুব ডাটের পোশাক পরি আমরা, খুব ভালো দেখা যায় এরকম পোশাক পরি। কিয়ামতের ময়দানে আমরা যখন মাটির নিচ থেকে উঠে দৌড়াতে থাকবো, আমাদের পরনে কোনো পোশাক থাকবে না, আমরা সকলে থাকবো উলঙ্গ। আপনার পায়ে দিয়ে একজন যুবতী মহিলা, যুবতী নারী, যুবতী মেয়ে দৌড়াতে থাকবে, আপনার মাথায় আসবে না। খুব এখন তো মনে হচ্ছে হাই কি লজ্জার কথা, হাই কি শরমের কথা, আমার পায়ে দিয়ে একজন যুবতী মেয়ে উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে। শুনে রাখুন, কাল কিয়ামতের ময়দানে আপনার পায়ে দিয়ে যখন আপনি উলঙ্গ, আপনার পায়ে দিয়ে যখন একজন উলঙ্গ নারী, একজন উলঙ্গ মেয়ে আপনার পায়ে দিয়ে দৌড়াতে থাকবে, আপনার তার দিকে তো দেখা দূরে থাক, আপনার পাশে যে কেউ একজন আছে এই চিন্তায় আপনার আসবে না। সম্মানিত উপস্থিতি, সেদিন কতটা ভয়ঙ্কর হবে। এই যে আজকে সূর্য, আমরা যারা মাঠে কাজ করি, চাষি আছি, এখানে অধিকাংশ মানুষই আমরা মাঠে কাজ করি। আমরা বর্তমান সমাজে সূর্যের তাপে, এতটা তাপ দেয় আমাদের সূর্য, আমরা সহ্য করে 1 ঘন্টা 2 ঘন্টা মাঠে কাজ করতে পারি না। একটু পরপর ওই গাছের নিচে কোনে ছায়া আছে, গিয়ে জিরায়া পানি খেয়ে আসি। সেদিন কিয়ামতের দিন এই সূর্য থাকবে, কোন কোন হাদিসে আসছে 1 বিঘা উপরে, কোন কোন হাদিসে আসছে 1 হাত উপরে, কোন কোন হাদিসে আসছে 1 মাইল উপরে কিয়ামতের দিন সূর্য থাকবে। আপনি ধরে নিন না 1 মাইল উপরে, লাস্ট স্টপ 1 মাইল। এই 1 মাইল উপর থেকে যখন আপনাকে তাপ দেবে, বর্তমান সমাজে, বর্তমান সময় এই যে সূর্য লক্ষ লক্ষ মাইল থেকে আপনাকে তাপ দিচ্ছে, আমাকে তাপ দিচ্ছে, আমরা গরমে সহ্য করতে পারছি না। সেদিন আপনাকে আমাকে 1 কিলোমিটার ধরেন না, 1 মাইল উপর থেকে আপনাকে আমাকে তাপ দিবে, সেদিন আমাদের অবস্থা কি হবে? হাদিসে এসেছে যে এই সূর্যের তাপে আমাদের মাথার মগজগুলো ভাতের মারের মতো, ভাতের ফ্যান যখন দেখবেন হওয়ার মতো হয়েছে, তখন টকবক করে ফুটতে থাকে। আমাদের মাথার মগজগুলো তখন এভাবে টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে, ফুটে আমাদের নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেরোতে থাকবে। সেদিন কতটা ভয়ঙ্কর হবে। আপনি আমি আজকে দুনিয়ার মায়ায় পড়ে গেছি, আজকে আপনি আমি দুনিয়াকে দুনিয়া করে ঘুরে বেড়াচ্ছি। কোথায় গেলে টাকা হবে, কোথায় গেলে দুনিয়া হবে, কোথায় গেলে দুনিয়া হবে। সম্মানিত উপস্থিতি, এইগুলো আমরা কার জন্য করছি? আমাদের পরিবারের জন্যই চিন্তা করছি। এখন এইভাবে করি আমাদের পরিবারকে ভালো রাখার জন্য। সেদিন আমাদের পরিবারের লোকজন আমাদেরকে কি করবে? বাঁচিয়ে নিবে। এই মাইন্ড বাদ দেন, এই মাইন্ড সেটআপ যেটা আপনি করে রাখছেন, এটা আপনি বাদ দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনি কৌশলটা মাথায় রাখছেন, এই কৌশলটা আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে দিয়েছে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসায় বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ, আপনার থেকে পলায়ন করবে, মিন আখিহি, আপনার ভাই। কোন দিন? কিয়ামতের দিন। আপনি যখন ছোটাছুটি করবেন, কার কাছে গেলে সাহায্য পাবো, কার কাছে গেলে আমি আজকে বাঁচতে পারবো, আপনি মনে করতেন আমার ভাই, তার জন্য আমি কি না করেছি। আমার ভাইকে যদি কেউ 1 চড় মারে, তাকে আমি 2 চড় মারতে দ্বিধাবোধ করি নাই। আমার ভাইকে আমি কতটা যত্ন করছি। কাল কিয়ামতের দিন হয়তো বা আমার ভাই থেকে আমি একটু সাহায্য পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন আপনার ভাই আপনার থেকে পলায়ন করবে। কথাটা উল্টাই। বর্তমান সমাজে ভাই ভাইয়ের শত্রু হয়েই থাকে, এটাই স্বাভাবিক। বাপ মার জমি জমা নিয়ে ভাই ভাই শত্রু হয়, এটাই স্বাভাবিক। অস্বাভাবিকের কিছু হয় না, এটাই অস্বাভাবিক হয়, আর এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, ভাই ভাই তো শত্রু হয়েই থাকে। ভাই সেদিন নয় পলাই গেল, তারপরে এই যে আমাদের মা বাপ, আমাদের আব্বু আম্মু,
কত যত্ন করছে। দুনিয়াতে যখন তারা বেঁচে ছিল, তারা যদি একবেলা না ভাত খায়, আমাদের মানে হাত খরচ দিচ্ছে, আমাদের খাবার খরচ তারা দিয়ে গেছে। যত কষ্ট হোক আমাদের লালন পালন করে গেছে। আমার আম্মু আমাকে কতটা ভালোবাসতো, আমার আব্বু আমাকে কতটা ভালোবাসতো। দেখা হইলে যদি একটু মন খারাপ, পকেট থেকে 10 টাকার নোট একটা বের করে দিত, আমাদেরকে কত ভালোবাসে। আজকে মনে করছেন আপনারা তাদের সুপারিশে বেঁচে যাবেন, তারা আপনাকে হেল্প করবে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, আপনার মা, ওয়া উম্মি আপনার মা, ওয়া আবি আপনার বাপ আপনার থেকে সেদিন পলায়ন করবে। সম্মানিত উপস্থিতি, কথাটা উল্টাই, মা বাপ আপনাকে বাঁচাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন, সেদিন তারাও আপনার থেকে পলায়ন করবে। আপনার মার কাছে যাবেন, মা তুমি আমাকে না কতটা ভালোবাসতে, তুমি আজকে আমাকে একটু সাহায্য করো, আজকে আমাকে বাঁচায় নাও। মা বলবে তুই কে বাবা, কেন আমি না তোমার ছেলে। মা বলবে আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই। সম্মানিত উপস্থিতি, সেদিন কার কাছে যাবেন? আপনি আমি চিন্তা করছি যে বর্তমান সমাজে মা বাপকে আমরা এই কুড়ি ঘরে ফেলে ওই শহরের 5 তলা বিল্ডিং এর উপর একটা ফ্ল্যাট নিয়ে থাকি আমার স্ত্রী সন্তানেরকে একটু ভালো রাখার জন্য। মা বাপ নাই, ওই মন খারাপ করে আমাদেরকে কিছু করলো না। আমার স্ত্রী সন্তানকে আমরা এত ভালোবাসি, তাদের জন্য সব করি, সারাদিন পরিশ্রম করি তাদেরকে একটু ভালো রাখার জন্য। তারা মনে হয় আমাকে সেদিন বাঁচিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলে দিয়েছেন, অসাহিবাতিহি ওয়া বানিহি, অসাহিবা আপনার স্ত্রী, ওয়া বানি আপনার সন্তান সেদিন আপনার কাছ থেকে পলায়ন করবে। সম্মানিত উপস্থিতি, পরকালের চিন্তা বাদ দিয়ে দুনিয়ার চিন্তা করছেন কাদের জন্য? ভাই, মা বাবা, স্ত্রী সন্তান। আজকে বলতে পারেন হুজুর মনে হয় তাহলে এদের খেদমত করতে মানা করছে। জি না, আমি বোঝাতে যাচ্ছি, আপনি যে এই যে নামাজ কালাম বাদ দিয়ে, আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে দুনিয়া করে চলছেন, কাদের জন্য চলছেন, কার ভরসায় চলছেন, কিসের ভয় আপনি করছেন? সম্মানিত উপস্থিতি, এগুলো কিছুই কাজে লাগবে না। আপনি একটু সময় করে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি একটু সময় করে আল্লাহর বিধানগুলো মানার চেষ্টা করেন। কঠিন কোনো কাজ নাই, খুব সহজ সিম্পল কাজ। সম্মানিত উপস্থিতি, এই কিয়ামত শেষ। এত সময় যে শাস্তির কথাগুলো বললাম, এত সময় যে আল্লাহর মায়ের কথাগুলো বললাম, এগুলো সবগুলো শুরু আছে, শেষও আছে। এখন যে মায়ের লাস্ট স্টেপ, সবগুলোতে তো আমরা মায়ের খেলাম, কোনোটাই পরিত্রাণ পেলাম না। লাস্ট স্টেপ যেটা, সেটাতে আমাদের পরিত্রাণ পাওয়ার কোনো আশা নাই, যদি আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া রহমত যদি আমাদের উপর না থাকে। সম্মানিত উপস্থিতি, লাস্ট যে স্টেপের মাঝ, সেটা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম যে কতটা ভয়ঙ্কর জিনিস, জাহান্নাম যে কতটা ভয়ঙ্কর স্থান, সেটা একটা খুতবা, শুধু এক খুতবায় চলে যাবে জাহান্নামের বর্ণনা করতে গিয়ে। ছোট্ট একটি উদাহরণ দিই, জাহান্নামকে কিভাবে সাজানো হয়েছিল, জাহান্নামকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্ট করেছিল। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ফেরেশতারা তোমরা জাহান্নামকে জ্বালাও, জাহান্নামের মূল শাস্তি হচ্ছে আগুন। ফেরেশতাদেরকে বলছিল, হে ফেরেশতারা তোমরা জাহান্নামকে জ্বালাও। ফেরেশতারা জাহান্নামকে 1000 বছর জ্বালিয়েছিল। জ্বালানোর পরে তার আগুনের রং হয়েছিল লাল বর্ণের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামকে প্রেজেন্ট করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাহান্নামকে আজকে জ্বালায়া 1000 বছর জ্বালিয়ে জাহান্নাম এই অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আবার জ্বালাও। আবার 1000 বছর জ্বালিয়ে জাহান্নামের আগুনের রং হয়ে গেছিল সাদা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির করলো, তোমরা জাহান্নামকে আবার জ্বালাও। পরবর্তীতে আবারও যখন ফেরেশতারা 1000 বছর জাহান্নামকে জ্বালালো, জাহান্নামের আগুনের রং হয়ে গেছে কালো, এত কুচকুচে কালো যে তার যদি ধোঁয়া একটু দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কতটা ভয়ঙ্কর সে আগুন, কতটা ভয়ঙ্কর সে আগুন। আজকে আমাদের মা বোনেরা চুলায় রান্না করে, এই চুলায় আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড একটা হাত দিয়ে বসে থাকেন তো, তাহলে বুঝতে পারবেন জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর। এই আগুন তো কিছুই না, 70টা ভাগ করে একটা ভাগ দুনিয়াতে দিয়ে দিচ্ছে, তাই আমরা বন্টন করে চলতেছি। সম্মানিত উপস্থিতি, কিসের মায়া করছি আমরা, কিসের তাগিদে চলছি, কার ভয়ে চলছি? বইয়ের ভয়ে। বইয়ের ভয় করলে দুনিয়াতে কয়দিন? এই যে কথায় আছে, চোখ খুললে সকাল, না খুললেই পরকাল। কিসের ভয় করছি, কিসের আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বিধান মতো চলতে পারছি না? সম্মানিত উপস্থিতি, তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, খুতবা তো অনেকেই শুনছেন,
আজকে যে খুতবা হলো, আজকে যে কথাগুলো বললাম শুনছেন ঠিকই, বাড়িতে গিয়ে যখন কয়টা ভাত খেয়ে মাথায় বালিশ দিয়ে যখন একটু শুবেন, চিন্তা করবেন আজকে হুজুর কি বললো, একটু মাথায় খাটাবেন, দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মগজটা নাড়া দিবে, আপনার অন্তরটা নাড়া দিবে। এতটা ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, এতটা ভয়ঙ্কর। আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো চলতে বাধ্য। আমরা পারি না কেন? কারণ আমরা সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করি না। একটু চিন্তা করব বালিশে মাথা নিয়ে, দিন শেষে তো ওই যে আজকে কয় টাকা হইলো, আজকে কয় টাকা লস গেল, আজকে কয় টাকা লাভ হইলো, এইটা চিন্তা একটু বাদ দিয়ে আমরা সারাদিনে কয়টা ভালো কাজ করতে পেরেছি, কয়টা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমরা মানতে পেরেছি, কয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমরা মানতে পেরেছি, এইগুলো নিয়ে একটু চিন্তা করব। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সেগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শিক্ষক ছাত্রর মায়ের শুনলেন, এখন আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমি কয়েকটা পড়া আপনাদেরকে আল্লাহ দিয়ে যাব, যেটা মানলে আমার মনে হয় যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মানে যে বিধানগুলো মানে কিছুটা মানলে, এই কয়টা জিনিস যদি আপনি একটু কষ্ট করে মানতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবগুলো জিনিস আপনার আয়াত্তে এসে যাবে। প্রথম নাম্বার হচ্ছে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম, সর্বদা যাই থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, সর্বদা আপনাকে একটি জিনিস